একবারও অনলাইন পরীক্ষা দাওনি? ঠিক আছে, সো লেট আস স্টার্ট। অ্যাম আই অডিবল? শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। বেশ। ইয়েস স্যার। ইয়েস ইয়েস, বেশ। Yes, sir. Very good. Yes. This is a notification published by the University of Burdwan where you can get a timeline of your examination schedule. কোন সময় এক্সামিনেশন হতে পারে তোমাদের সেটাতে বলা আছে। তোমাদের 5th সেমিস্টার একটু ভালো করে দেখলেই পরিষ্কার বুঝতে পারবে যে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে 5-3 মানে 3রা মার্চ থেকে 12ই মার্চ। একটু এদিক ওদিক বদলাতে হবে। তোমরা সবাই ফর্ম ফিল আপ করেছো। আর একবার বলে দিই, ফর্ম ফিল আপ না করলে কিন্তু পরীক্ষায় বসতে পারবে না। শুধুমাত্র 5th সেমিস্টারের নয়, 6th সেমিস্টারের পরীক্ষাতেও বসতে পারবে না যতক্ষণ না তুমি 5th সেমিস্টারের ফর্ম ফিল আপ করছো। ফলে ন্যাচারালি ফর্ম ফিল আপের সময় যতই অসুবিধা হোক না কেন, অনেকের অর্থনৈতিক সমস্যা থাকতেই পারে। আমি বারবারই বলি, ডিপার্টমেন্টকে যোগাযোগ করবে যদি কোনো ধরনের সমস্যা তৈরি হয়। 5 থেকে 12ই মার্চ হচ্ছে ফর্ম ফিল আপ। ইস্যু অফ দ্য অ্যাডমিট কার্ড হবে 15 তারিখ, পরীক্ষার 2 দিন আগে। 17 তারিখে পরীক্ষা, 15 তারিখে হচ্ছে ইস্যু অফ দ্য অ্যাডমিট কার্ড। এবং এখানে আমাকে অনেকেই প্রশ্ন করে যে স্যার অ্যাডমিট কার্ড কিভাবে পাবো? অনলাইন পরীক্ষাতে মাথায় রেখো অ্যাডমিট কার্ড অনলাইনেই দেওয়া হবে। তাহলে কি করতে হবে? যেটা করতে হবে, দুটো ওয়েবসাইটকে নিজেদের বন্ধু বানাতে হবে। একটা হচ্ছে কৃষ্ণচন্দ্র কলেজের যে ওয়েবসাইট krishnochandrakcollege.in, এখানে কোনো একটা জায়গাতে যখন তোমাদের পরীক্ষা মানে শুরু হবে তার আগে এই অ্যাডমিট কার্ড ডাউনলোড কথাটা থাকবে। ঠিক আছে, স্পেস ফর অ্যাডমিট কার্ড ডাউনলোড, এরকম কোয়েশ্চেন ডাউনলোড আছে আগের পরীক্ষার জন্য এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড থাকবে। সেখানে যদি ক্লিক করো, ক্লিক করার পরে যেটা ঘটবে সেটা হচ্ছে অ্যাডমিট কার্ডটি তোমরা পাবে। এবং সেই যদি ঠিক মতো করে ফর্ম ফিল আপ করে থাকো তাহলে অ্যাডমিট কার্ডটি একদমই সঠিক সময় পাবে এবং সেই অ্যাডমিট কার্ডটি তোমার এক্সামিনেশনের সময় তোমার লাগবে। আমি একবার দেখিয়ে দিই যে অ্যাডমিট কার্ডটাকে দেখতে এক্স্যাক্টলি কিরকম হয়। তোমাদের অনেক পরীক্ষাতেই অ্যাডমিট কার্ড তোমরা দেখোছো। আমি জাস্ট অনলাইন অ্যাডমিট কার্ডটা কিরকম দেখতে হবে বলে দিচ্ছি। এটা জেনারেলি বাল্ক সাইজে হবে। বাল্ক সাইজ মানে অনেকের অ্যাডমিট কার্ড একসঙ্গে আসবে, যেরকম রেজাল্টে আসে। এবং তোমাদেরকে এখানে এই কন্ট্রোল F করে বা নামের জায়গাটাতে সার্চ করে নামটা বার করতে হবে। রোল নাম্বার থাকবে, রোল নাম্বার একই থাকবে, রেজিস্ট্রেশন নাম্বার একই থাকবে এবং সাবজেক্ট এবং সাবজেক্টের কোর্সের কোড এবং কোর্স টাইটেল দেওয়া থাকবে। একটু মিলিয়ে নেবে সাবজেক্ট এবং কোর্স কোড ঠিকঠাক রয়েছে কিনা। অ্যাডমিট কার্ড চাই পরীক্ষা দিতে গেলে, নাহলে পরীক্ষা অ্যাডমিট কার্ড না পেলে পরীক্ষা দিতে পারবে না। ফলে ফর্ম ফিল আপ এবং অ্যাডমিট কার্ড এই দুটো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে 17 তারিখ। সেমিস্টার 3 সবচেয়ে আগে শুরু হচ্ছে, তারপরে তোমরা সেকেন্ড ওয়ান রাউন্ডে নামবে আর থার্ড দুজন আউট হয়ে যাওয়ার পরে তৃতীয় নম্বরে নামছে হচ্ছে যেটা সেমিস্টার 1। মাথায় রাখতে হবে, মানে এটা ভাবার কোনো কারণ নেই যে তোমাদের যখন পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে তখন সেমিস্টার 3 সব পরীক্ষা শেষ হয়ে যাবে, এরকম নয়। এবং সেমিস্টার 1 তো নয়, ফলে 3টে পরীক্ষা একসঙ্গে চলবে। আমার মাথাটা খারাপ হয়ে যাবে, তো সেই খারাপ মাথা নিয়ে আমি মোটামুটি পরীক্ষা কন্ডাক্ট করার চেষ্টা করব। একটু আমাকে ফলো করবে, আমি যা যা ইনস্ট্রাকশন মোটামুটি হোয়াটসঅ্যাপে দেবো সেগুলো একটু নিজেরা ফলো করবে নিজেদের ইন্টেলিজেন্স দিয়ে, তার কোনো অসুবিধা হবে না। এই কালামটা তোমাদের জন্য নয়, কারণ এটা প্র্যাকটিক্যাল এক্সামিনেশন তাদের জন্য। তোমাদের পরীক্ষা যদি শুরু হয় 17ই মার্চ থেকে, তার মানেটা দাঁড়াচ্ছে তোমাদের পরীক্ষা হতে হতে ওই এপ্রিল মাসের ফার্স্ট উইক বা 31st অফ মার্চের মধ্যে যদি র্যাপ আপ করে দেওয়ার চেষ্টা করতে পারে। ঠিক আছে, তো 17 তারিখ থেকে 31 তারিখ অব্দি 4টে পরীক্ষা তোমাদেরকে দিতে হবে। 4টি অনার্সের পরীক্ষা, তোমাদের কোনো পাসের পরীক্ষা নেই। দুটো, একটা হচ্ছে সিসি 12, একটা হচ্ছে সিসি 11, সিসি 12 এবং আরেকটা হচ্ছে ডিএসসি 1 এবং ডিএসসি 2। এই 4টে হচ্ছে তোমাদের মোটামুটি পেপার। ক্লিয়ার? এবার আমি চলে আসছি তোমাদের পরীক্ষার এক্সামিনেশন মোডালিটিস, যেটা প্রায় 2 পাতা বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বার করেছে। সেই গাইডলাইন্সটা আমি তোমাদের সঙ্গে পড়ার চেষ্টা করব। আমি প্রত্যেকটা লাইন পড়বো, তোমাদেরকেও প্রত্যেকটা লাইন পড়াবো এবং সেটাকে অ্যানালিসিস করে বলবার চেষ্টা করব। প্রথমেই বলি যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই নোটিশটা পাবলিশ করেছে ইউজিসি গাইডলাইন মেনটেন করে। This is an examination which has been conducted in a combined mode.
It is an online mode combined with the home assignment. ধরা যাক যেটা তোমাদের অলরেডি ইন্টারনাল অ্যাসেসমেন্ট হয়ে গেছে, হোম অ্যাসাইনমেন্ট তোমরা বাড়িতে করেছো, করে আমাকে পাঠিয়েছো ইমেলে হোম অ্যাসাইনমেন্ট, এবং তোমরা এখন যেটা দেবে সেটা হচ্ছে ওপেন বুক সিস্টেম, in which the questions can be accessed electronically and answers written from examinee's own home and place. বাড়িতে বসে কোয়েশ্চেন পেপার ডাউনলোড করবে, ইলেকট্রনিক্যালি ডিজিটালি অ্যাক্সেস করবে এবং করে উত্তরপত্র নিজেদের A4 শিটে লিখবে, লিখে কোনো একটা PDF স্ক্যানার দিয়ে স্ক্যান করবে এবং নির্দিষ্ট ইমেল আইডিতে পাঠাবে। এটা হচ্ছে পুরো মোদ্দা কথা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্লেম করছেন যে পুরো বিষয়টা মার্চ মাসের 31 তারিখে উইদিন দ্য মার্চ 2021 তারা শেষ করতে সচেষ্ট। ফার্স্ট পয়েন্ট, প্রথম পয়েন্ট, তোমরা অনেকেই প্রশ্ন করেছো স্যার অ্যাটেন্ডেন্সের কি হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরিষ্কারই বলছে যে অনেকের কম্পিউটার, অনেকের মোবাইল ফোন নাও থাকতে পারে, ফলে due to the prolonged college closure in the event of the outbreak of the COVID-19, no student had any scope to physically attend the classes in any college. এর ফলে যেহেতু অনলাইন ক্লাস হয়েছে, তাই সমস্ত সেমিস্টার, অড সেমিস্টার 1, 3 এবং 5 এর স্টুডেন্টদেরকে 100% তারা ক্লাস করেছে। এটা ভেবে হাইয়েস্ট অ্যালটেড মার্কস ফর দ্য অ্যাটেন্ডেন্স, দ্যাট ইজ 5 মার্কস অ্যাওয়ার্ড করা হবে প্রত্যেকটা এক্সামিনীদের। কম্পোনেন্ট 3 তে, কম্পোনেন্ট 1 এন্ড কম্পোনেন্ট 2 তোমরা দিয়ে দিয়েছো ইন্টারনাল অ্যাসেসমেন্ট, কম্পোনেন্ট 3 হচ্ছে তোমাদের অ্যাটেন্ডেন্স, সেখানে প্রত্যেকে সবাই 5-এ 5 পাবে। 2 নম্বর পয়েন্টটা তোমাদের জন্য নয়, এটা কেবলমাত্র প্রজেক্ট, ফিল্ড ওয়ার্ক, ডিসার্টেশন এবং প্র্যাকটিক্যাল যেটা তাদের জন্য, তাদের এটাকে অনলাইনের মধ্যে মার্চ 2021 এ করতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স এর জন্য। 3 নম্বর ভেরি ইম্পর্টেন্ট, অনেকেই যেটা বাদ চলে দিয়ে যায়, as answer scripts are to be sent by email, every student should preferably have own email ID and mobile number. আমি প্রত্যেককেই রিকোয়েস্ট করছি, দয়া করিয়া নিজেদের একটা ইমেল আইডি খোলো। এরকম করো না নিজেদের বাবা, কাকা, দাদুদের ইমেল আইডি ইউজ না করে নিজেদের একটা ইমেল আইডি খোলো। তোমাদের পরবর্তীকালে কাজে লাগবে, যে কোনো এক্সামিনেশন দিতে কাজে লাগবে। নিজেদের একটা নিজস্ব ইমেল আইডি এবং ফোন নাম্বার প্লিজ খোলার চেষ্টা করো। যদি ফোন থাকে তাহলে ইমেল আইডিও সেখান থেকে খোলা যাবে। যদি কারোর ফোন না থাকে তাহলে অন্য কারোর ফোন অ্যাক্সেস করে সেখানে নিজের একটা ইমেল আইডি খুলে তৈরি করতে পারো। কেমন করে ইমেল আইডি খুলতে হয় তাই নিয়ে আমার অলরেডি একটা ভিডিও আছে, জানো নিশ্চয়ই। ইমেল আইডি খুলে খুব সহজ। ফলে বেসিক জিনিস, প্রত্যেকের একটা ইমেল আইডি এবং প্রত্যেকের একটা করে মোবাইল ফোন। আচ্ছা, একটা কথা একটু পরিষ্কার করে আমি জানিয়ে দিচ্ছি, যদি কারোর পরীক্ষার সময় দিনগুলোতে ইন্টারনেট কানেকশনে প্রবলেম হয়, ধরা যায় কারোর টাকা নেই, ইন্টারনেটের রিচার্জ করার টাকা পয়সা নেই, হতেই পারে, ডাজন্ট মানে ইটস নট আ বিগ নিউজ ইন কেস অফ আ কান্ট্রি লাইক ইন্ডিয়া। দয়া করিয়া ডিপার্টমেন্টকে জানিও যে স্যার মোবাইল রিচার্জ করতে পারছি না, একটা ডাইরেক্ট অ্যাক্সেস পয়েন্ট পাচ্ছি না যেখান থেকে আমি মানে এই ইন্টারনেটটাকে অ্যাক্সেস করতে পারবো। তো সেই জিনিসগুলো ডিপার্টমেন্ট রিজলভ করার চেষ্টা করবে। আমাদেরকে একটু বলো, যদি দরকার পড়ে তাহলে রিচার্জও করে দেওয়া যাবে। ফলে প্রত্যেকের একটা করে স্টেবল ইন্টারনেট কানেকশন এবং একটা করে মোবাইল এবং একটা করে ইমেল আইডি ইজ নেসেসারি। ইজ দ্যাট ক্লিয়ার? বলো ক্লিয়ার কিনা? ক্লিয়ার? হ্যাঁ স্যার। বেশ, এইবার আসছি, সেটা হচ্ছে যে এটা কলেজকে নির্দেশ দিয়েছে যে ইন্টারনাল অ্যাসেসমেন্টস অফ সেমিস্টার 1, 3 and 5 কমপ্লিট করতে হবে মার্চের মধ্যে। আমাদের অনেক আগেই আমরা কমপ্লিট করে ফেলেছি, সেমিস্টার 1 এর এখন কমপ্লিট করছি। এবার তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ঘোষণা। Examinees who had enrolled themselves at the semester 2 examination have been allowed to fill in examination forms of semester 3 examination. অর্থাৎ যারা সেমিস্টার 2 এর ফর্ম ফিল আপ করেছে তারাই কেবলমাত্র সেমিস্টার 3 এর ফর্ম ফিল আপ করতে পারবে। তোমাদের ক্ষেত্রেও তাই। যদি তোমরা সেমিস্টার 4 এর ফর্ম ফিল আপ করে থাকো তবেই তোমরা সেমিস্টার 5 এর এক্সামিনেশন ফর্ম ফিল আপ করতে পারবে। আমি বারবার বলি এই জন্যই ফর্ম ফিল আপ করা খুবই ইম্পর্টেন্ট। ফর্ম ফিল আপ না করলে তোমাদের ইচ্ছে হতেই পারে যে এবারে পরীক্ষা দেবো না, কিন্তু যদি ইচ্ছে হয় পরীক্ষা দেবো না তা সত্ত্বেও ফর্ম ফিল আপ করতে হবে, কারণ ফর্ম ফিল আপ না করলে পরবর্তীকালের ধাপে তোমরা উঠতে পারবে না। ফলে যারা যারা সেমিস্টার 4 এর ফর্ম ফিল আপ করেছো কেবলমাত্র তারাই সেমিস্টার 5 এর ফর্ম ফিল আপ করতে পারবে। আমি এতবার বারবার বলেছি, আশা করছি প্রত্যেকেই তোমরা সেমিস্টার 4 এক্সামিনেশন মানে ফর্ম ফিল আপ করে সেটা ক্লিয়ার করতে পেরেছো। বেশ, 5 নম্বর পয়েন্ট শেষ। 6 নম্বর পয়েন্ট, ওয়াইড পাবলিসিটি করতে হবে, যেটা আমি করছি, করার দায়িত্ব চারিদিকে, যাতে পরীক্ষাটা ঠিক মতো করে হয় এবং
colleges are also to involve the teachers in the non-teaching staff for the timely conduction and completion of the stated examination টাকে টাইমলি শেষ হয় তার প্রচেষ্টা কলেজের হাতে। এইবার 8 নম্বর থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট শুরু, সেটা হচ্ছে soft copy of the front page of the answer script to be used for writing answers will be posted on the university website. তোমাদের ইউনিভার্সিটি ওয়েবসাইট কোনটা? www.baruniv.ac.in মনে থাকবে, baruniv.ac.in। এই যে আমি তোমাদের প্রত্যেককেই বলছি নিজেদের কলেজের ওয়েবসাইট এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এখন থেকে যেহেতু অনলাইন এক্সামিনেশন হতে চলেছে, মাঝে মাঝে ভিজিট করো, অনেক ইম্পর্টেন্ট নোটিফিকেশন এবং অন্যান্য জিনিসপত্রগুলো দেখতে পাবে। এই হচ্ছে পুরো পেজটা, হঠাৎ করে আসছে না, দাঁড়াও ইন্টারনেট কানেকশন হয়তো স্লো, সেই জন্য কোনো একটা প্রবলেম হচ্ছে। baruniv.ac.in ইউনিভার্সিটি অফ বারোয়ান। এই হচ্ছে ইউনিভার্সিটি অফ বারোয়ানের পুরো ওয়েবসাইটটা। বিশেষ করে এই অ্যাডমিশন এবং এক্সামিনেশন সেকশনে কিন্তু অনেক ধরনেরই পরপর নোটিফিকেশন থাকে, এখানে ফ্রন্ট পেজটি পাওয়া যাবে, চিন্তা নেই, আমিও হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো ফ্রন্ট পেজটা। ফ্রন্ট পেজ এরকম দেখতে হয়, আমি দেখাচ্ছি, এটা আগের বারের সেম 6 এর ফ্রন্ট পেজ, খুব মন দিয়ে একটু দেখে নাও। হ্যাঁ, শুভব্রত কোনো একটা প্রশ্ন হয়তো করবে, আমি প্রশ্নে আসছি। এই হচ্ছে তোমাদের ফ্রন্ট পেজ, এটা পরীক্ষার আগে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এবং কলেজের ওয়েবসাইটে পাবে। ঠিক আছে, কি করতে হবে? প্রথমে যেটা করতে হবে, ডেট, তোমরা যেটা প্রত্যেকে করবে সেটা হচ্ছে তোমাদের কাছে অ্যাটলিস্ট এরকম যেন 6টা মতো ফ্রন্ট পেজ থাকে। কেন 6টা? কারণ 4টে পরীক্ষা দেবে, কোনো একটা পরীক্ষায় এক্সট্রা শিট লাগতে পারে, মানে ভুল হয়ে যেতে পারে, কেটে গেলে এখানে ভুল মতো করে রোল নাম্বার লিখে ফেললে বা কোর্সের নাম ভুল লিখলে, ওই জন্য 6টা থেকে 7টা এই ফ্রন্ট পেজের প্রিন্টেড কপি পরীক্ষার 4 দিন আগে তোমাদের যেন বাড়িতে থাকে। মনে থাকবে কি লিখতে হবে? ডেট অফ দ্য এক্সামিনেশন লিখে ফেলবে। ধরা যাক যে দিনে পরীক্ষাটা হচ্ছে, ধরা যাক মার্চ মাসের 22 তারিখ হচ্ছে, তাহলে 22/03/2021 ড্যাশ এক্সামিনেশন। অ্যাডমিট কার্ড খুলবে, খুলে লিখবে কি অ্যাডমিট কার্ডে লেখা আছে। ধরা যাক লেখা থাকবে তোমাদের বিএ সেম 5 এক্সামিনেশন 2020 বা বিএ অনার্স সেম 5 এক্সামিনেশন 2020 লিখে ফেলবে 2021। সাবজেক্ট কি? সাবজেক্ট ইংলিশ। কোর্স বা পেপার সিসি 11 বা সিসি 12। হাফ বা গ্রুপ লেখার দরকার নেই। কোর্স বা টাইটেল, যার যেটা টাইটেল। ধরে যাক ডিএসই 1, তাহলে পার্টিশন লিটারেচার। পুরো 12 ডিজিটের রোল নাম্বার লিখবে, রেজিস্ট্রেশন নাম্বার পুরোটা লিখবে, অফ দিয়ে ইয়ারটা মেনশন করবে। পরিষ্কার? এবার ভালো করে ইনস্ট্রাকশনস টু দ্য ক্যান্ডিডেটস এর অংশটা পড়বে। এখানে পরিষ্কারই লেখা দেওয়া আছে যে এই পেজের যে পেছন দিকটা, লিভ দ্য ব্যাক অফ দিস পেজ ব্ল্যাঙ্ক, এই পেজের পেছন দিকটা কিছু লেখার দরকার নেই। তোমাদেরকে A4 সাইজ পেপার ইউজ করে আনসার লিখতে হবে, which will be arranged by yourself। নিজেরা A4 সাইজ পেজ জোগাড় করবে। মাথায় রেখো, পরীক্ষার সময়ে যখন পরীক্ষাটি হবে তখন বিভিন্ন জায়গাতে, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে বিভিন্ন মার্জিন টানা পেজ ঘোরাঘুরি করবে, সেগুলো ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। নিজে মার্জিন টানবে, মার্জিনের ওপরে কি লিখবে বলে দেওয়া আছে। কি করবে? In the blank A4 size paper to be used for writing answer, numbering pages serially, প্রত্যেকটা পেজ 1 2 3 করে serially নাম্বার করবে, and mention your roll number, subject, paper and course at the header section of the each page। আমি দেখাবো প্রত্যেকটা পেজের মাথার উপরে কি কি লিখবে। নিজের রোল নাম্বার লিখবে, সাবজেক্ট লিখবে ইংলিশ অনার্স, পেপার, ধরা যাক তোমার একটা পেপারের নাম হচ্ছে পার্টিশন লিটারেচার ডিএসই 1, এরকম লিখবে। And the answer script will be treated as incomplete without properly filled in this front page and is therefore liable to be rejected। Answer script যদি এই অনেকেই করেছে আগের বারে পরীক্ষাতে, যে পাঠিয়ে দিয়েছে জিনিসটা পুরো স্ক্যান করে বলেছে যে এই স্যার যা ভুলে গেছি। কি রে ভুলে গেছিস? ফ্রন্ট পেজটাই পাঠাতে ভুলে গেছি। সেটা না পাঠালে আমি বুঝতে পারবো কি করে এটা কার পেজ, কার এক্সামিনেশন শিট। ফলে প্রত্যেককে রিকোয়েস্ট করছি, ফ্রন্ট পেজ ইজ এসেনশিয়াল।
own handwritten answer scripts including this page need to be scanned and converted into a single PDF file for electronic submission. একটা সিঙ্গেল পিডিএফ ফাইল হবে এবং যেটা প্রত্যেক দিনের এক্সামিনেশনের শেষে মেল করতে হবে। কোন জায়গায় মেল করতে হবে হোয়াটসঅ্যাপ গ্রুপে পরিষ্কার লিস্ট করে বলে দেবো, সেটাতে পরে আসছি। 6 নম্বর পয়েন্ট, এইটা ছাড়া কিন্তু তোমরা অ্যাবসেন্ট হবে এক্সামিনেশনে। এবার মাথায় রাখো তোমাদেরকে একটা ডিক্লারেশন দিতে হবে। কি ডিক্লারেশন? আমি ডিক্লেয়ার করছি, আই ডু হিয়ারবাই ডিক্লেয়ার দ্যাট I have appeared in the examination from my own home and place. অন্য কারোর বাড়ি থেকে অ্যাপিয়ার করোনি, নিজের বাড়ি থেকে করেছো। I have not taken help from any external source while answering the questions during the allotted time of the examination. কোনোভাবে কোনো বাইরের সোর্স থেকে আমি হেল্প নিইনি, তুমি ডিক্লেয়ার করছো। The additional time has not been spent by me for the purpose of writing answer. 8 ঘন্টা আগে পাচ্ছ, 8 ঘন্টা পরে পাচ্ছ, সেটা লিখে দেওয়া হবে। তার সেটা কখনোই উত্তর লেখার জন্য তুমি ব্যবহার করছো না। এবং I accept the rule that I may be treated as absent in the examination if I fail to send or submit the answer script within the allotted time. সময়ের মধ্যে না দিলে আমি অ্যাবসেন্ট হব বলে এখানটাতে নিজের সই করবে। তাহলে বিষয়টা কিরকম ভাবে হবে আমি আমার ভিডিওতে পরিষ্কারভাবে দেখানোর চেষ্টা করেছি। আমি জাস্ট একটা গ্লিমস তোমাদেরকে ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি। দেখো, হ্যাঁ, এই হচ্ছে তোমাদের ফিল্ড অফ আনসার শিট, এরকম দেখতে হবে। ঠিক আছে, তলায় অরিন্দম ঘোষ সই করে দিয়েছে। এবার আমরা একটু বলার দিয়েছে এরকম অনেকগুলি ফ্রন্ট পেজ তোমরা নিজেদের আগে থেকে অবশ্যই সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট পয়েন্টে যে সেকশন অফ ইচ পেজ মডার্ন ইউরোপিয়ান ড্রামা, তাদের মডার্ন, ভালো করে দেখো। এই যে পেজগুলো তোমরা লিখবে, মানে যে পেজে তোমরা লিখবে সেই পেজে কিন্তু তোমরা অবশ্যই রোল নাম্বার, সাবজেক্ট, পেপার অ্যান্ড কোর্স এটা মেনশন করবে এবং পেজ নাম্বার বলে 1 বা 2 এরকম করে পেজ নাম্বার রেডি করতে হবে। এইটার একটা ব্যাপার রয়েছে, আমি পরে বলছি যে একটা স্পেসিফিক স্ট্র্যাটেজি তোমরা অবলম্বন করতে পারো, সেটা কি সেটা আমি পরে আনঅফিশিয়ালি একটু বলার চেষ্টা করব। তো যাই হোক, আমি এগিয়ে যাচ্ছি। এইভাবে কিন্তু তোমরা তোমাদের A4 শিটগুলোকে ম্যানেজ করবে এবং তোমাদের বাড়িতে প্রত্যেককে বলছি এক একটা পরীক্ষাতে আমার হিসেব অনুযায়ী 20টা করে A4 শিট পেপার লাগবে। কটা লাগবে? 20টা, 20 থেকে 22টা, যারা বড় বড় লেখা বেশি বেশি করে লাগতে পারে, তার মানে 4 20 80। একটা A4 শিটের কার্টনে থাকে 200টা মতো, দুজনে কিনে নিতে পারো। তাহলে 4 20 80, 80টা মতো A4 শিটের পাতা, A4 শিটের 80টা মতো পাতা, আর তার সঙ্গে সঙ্গে 6টা মতো ফ্রন্ট পেজ। এগুলো যেন আগে থেকে বাড়িতে থাকে এবং তার সঙ্গে সঙ্গে প্রচুর পেন, মানে কালি ভর্তি পেন একটা থাকবে আর কি, মানে 3-4টে পেন থাকবে অবশ্যই দরকার, এবং একটা স্টেবল ইন্টারনেট কানেকশন যেন প্রত্যেকের থাকে। আমাকে তখন কমপ্লেন করলে হবে না, কারণ আমি তোমাদেরকে অলরেডি রিসার্চ করতে বলতে পারি। তবে হ্যাঁ, ন্যাচারালি ইন্টারনেটে যদি প্রবলেম থাকে সেটা ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমি অন্তত আমরা আনঅফিশিয়ালি কনসিডার করার চেষ্টা করবো, কারণ ভারতবর্ষ এখনো পিছিয়ে পড়া একটা দেশ ইন্টারনেট কানেকশনের ব্যাপারে। আচ্ছা, এবং সঙ্গে সঙ্গে অবশ্যই থাকবে নিজের একটা ইমেল আইডি। পরিষ্কার কি কি থাকবে? 80টা মতো A4 পেজ, 6টা মতো ফ্রন্ট পেজ, একটা 5-6টা পেন, স্টেবল ইন্টারনেট কানেকশন, নিজের ইমেল আইডি। পরিষ্কার কিনা? পরিষ্কার কিনা? বেশ, আমি পরপর এবার পয়েন্ট গুলো মানে বলে শেষ করব, তখন আর কি তোমরা আমাকে প্রশ্ন করবে। এখন অবধি আমাকে ফলো করো। বেশ, use of the front page provided by the university is compulsory, it already বলেছে, and since there is no scope of checking the information, examinees are asked to fill in the blanks like roll number, registration number, course or paper and subject very carefully, কারণ অন্য সময় পরীক্ষার হলের মধ্যে আমরা কারেক্ট করে দিই যে স্মৃতি ভুল লিখেছো রোল নাম্বার, এখন তো করতে পারবো না। ফলে দয়া করিয়া সবাই প্রত্যেকের রোল নাম্বার সঠিকভাবে লিখবে। এবার আসছি পরীক্ষার দিন সকালবেলা, মানে এগুলো তো তোমরা আগে থেকে রেডি করে রাখলে। এবার পরীক্ষার দিন সকালবেলা ভোর হলো, ঠিক আছে। Soft copy of the questions will be made available by the college concerned through the website at least half an hour before the day's examination. এবারে আমি একটা ভালো জিনিস ভালো করে বলছি, একটু ভালো করে খেয়াল করবে ব্যাপারটা। তোমাদের এই পরীক্ষাটা হবে 3 ঘন্টা। আমি একটা অ্যাপ্রক্সিমেট টাইম বলছি, মানে 3 ঘন্টা তো হবেই,
কিন্তু কোন সময় পরীক্ষা শুরু হতে পারে এখন সেটা ডিসাইড হয়নি, সেটা রুটিন দিনে বোঝা যাবে। সাধারণত আগের বারে পরীক্ষা আমার যতদূর মনে পড়ছে শুরু হয়েছিল 11টার সময়, ঠিক আছে? 11টা থেকে 2টো, 11টা পরে 12টা, 1টা, 2টো, 3 ঘন্টা। এই 3 ঘন্টা হচ্ছে এক্সাম টাইম। তার মানে এটা কি? তার মানে পরীক্ষার কোয়েশ্চেন করায় দেবে বলো 10:30টায় তোমরা প্রশ্ন পাবে। প্রশ্নটা কোথায় পাবে? প্রশ্নটা পাবে কলেজ ওয়েবসাইটে। কিভাবে পাবে দেখিয়ে দিচ্ছি, চিন্তা নেই। কলেজ ওয়েবসাইট ছাড়াও তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি আমি পেয়ে যাই কোয়েশ্চেনটা, হয়তো পেয়ে যাবো, হোয়াটসঅ্যাপ গ্রুপের দিকেও নজর রাখবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে কোয়েশ্চেন পৌঁছে যাবে। কলেজ ওয়েবসাইট কৃষ্ণচন্দ্রকলেজ.in ওয়েবসাইটে যাবে, গিয়ে যে কোয়েশ্চেন ডাউনলোড, এটা এখন ক্লিক করলে বলবে যে অ্যাক্সেস দেওয়া হচ্ছে না, অ্যাক্সেস ডিনাইড, তখন অ্যাক্সেস দিয়ে দেবে, অটোমেটিক্যালি টুক করে ভেতরে ঢুকে যাবে এবং কোয়েশ্চেন পেপারটা ডাউনলোড করতে পারবে। তাহলে পরীক্ষার দিন সকালবেলা তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কোয়েশ্চেন ডাউনলোড করতে হবে। এটা আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো, ঠিক আছে? কিন্তু সব তো আমার উপর ডিপেন্ড করছে না। হতেই পারে তার আগের দিন রাত্রেবেলা আমার একটা ছোট্ট মায়োকার্ডিয়াল ইনফার্কশন হয়ে গেল, একটা হার্ট অ্যাটাক হলো এবং আমি পরীক্ষার দিনে নেই, তখন তোমাদেরকে নিজেদের কি করতে হবে, ঠিক আছে? ফলে সকাল 10টা থেকে 2টো অবধি এক্সামিনেশন, 10:30টা থেকে কোয়েশ্চেন পেপার কালেকশন। অনেকে যে ভুলটা করে সেটা হচ্ছে যে খাওয়া দাওয়া চান টান শেষই করলো 10:30টায়, কোয়েশ্চেন আসবে আস্তে আস্তে, একদম করবে না। স্নান করে সকালবেলা দাঁত মেজে 9:30টার মধ্যে রেডি, কোয়েশ্চেন আগেও চলে আসতে পারে, মানে অনেক সময় চলে আসে, সেটা যদিও মানে হয়তো অফিসিয়াল নয় কিন্তু অনেক সময় আনঅফিসিয়ালি চলে আসে, বিভিন্ন কলেজের ওয়েবসাইট দিয়ে দেয়। ফলে 9:30 থেকে যেন রেডি থাকি, যেন দেখতে পাই কেন দেরি হচ্ছে, এইসব যেন কোনো ধরনের এক্সকিউজ যেন না হয়। 10:30টার সময় প্রশ্ন পাবে, 11টা থেকে 2টো অবধি এক্সামিনেশন টাইম, 2টো থেকে 2:30টে হচ্ছে এক্সামিনেশন সাবমিশন অফ দ্য আনসার স্ক্রিপ্ট। এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে তোমার স্ক্যান করতে হবে, পাঠাতে হবে। তোমাকে পিডিএফ স্ক্যানারে, তুমি আগে থেকেও করতে পারো ডেফিনেটলি। তোমাদের হাতে সময় শুরু হচ্ছে 10:30 থেকে 2:30 মধ্যে ইমেলের মধ্যে সাবমিশন অফ দ্য আনসার স্ক্রিপ্ট আমার চাই। এবার তোমরা বলতে পারো স্যার অফলাইনে জমা দেওয়ার ব্যবস্থা আছে, কলেজে গিয়ে জমা দিতে হবে, কিন্তু আমি এটা রেকমেন্ড করি না। এই কারণে রেকমেন্ড করি না, কারণ যাদের বাড়ি দুবরাজপুর, মানে যাদের বাড়ি হেতমপুর, তাদের কথা অন্য, টাইম হয়তো থাকবে। যদি জোর করে টাইম মানে নিজেদের আনসার থেকে বার করতে চাও তাহলে আসতে পারো কলেজে, কারণ ডিপার্টমেন্টের মানে একজন না একজন প্রতিনিধি থাকবে, আমি হয়তো থাকবো না, কারণ আমি এই অনলাইন ব্যাপারটা পুরোটা দেখি বলে। তো 2টো থেকে 2:30টের মধ্যে জমা দিতে হবে। ফলে মাথায় রেখো এই 8 ঘন্টা, কিন্তু এই 8 ঘন্টাই মানে এই 8 ঘন্টা তুমি কলেজে এলে কোনো ধরনের এক্সট্রা টাইম পাবে না। ফলে যাদের সিউড়িতে বাড়ি বা যাদের দুবরাজপুরে বাড়ি তারা চেষ্টাই করবে না, কারণ তাহলে ওই দুবরাজপুরের ভিড়ের মধ্যে আর কি তোমার মোটর সাইকেল যদি একবার জ্যামের মধ্যে ফেঁসে যায় তাহলে কখনোই তোমরা আসতে পারবে না, এবং তোমাদের একটা বিরাট সময়টা কি নষ্ট হয়ে যাবে এর পেছনে। তার চেয়ে খুবই সহজ, আমি বারবার বলি, কলেজে এলে কিন্তু 2:30টের পরে আমি জমা নিতে পারবো না, কিন্তু কলেজে মানে জমা না দিলে আনঅফিসিয়ালি হয়তো অনেক কিছু করা সম্ভব। ফলে চেষ্টা করো ইমেল আইডিতে জমা দেওয়ার। পরিষ্কার? ইমেল আইডিতে 2:30টের মধ্যে সাবমিশন অফ দ্য আনসার স্ক্রিপ্ট হবে। তাহলে 10:30টা থেকে 11টা অব্দি কোয়েশ্চেনের ডাউনলোডের টাইম, 11টা থেকে 2টো হচ্ছে এক্সামিনেশন টাইম, আর 2টো থেকে 2:30 হচ্ছে সাবমিশনের টাইম। এটা আমি একটা সময় ধরে বললাম, এই সময়টা আগের বারে হয়েছিল, এবারে হয়তো পরীক্ষার টাইম 12টা থেকে করে দিল, তাহলে এই পুরোটাই 8 ঘন্টা করে পিছিয়ে যাবে, ঠিক আছে? মোট কথা পরীক্ষার জন্য সময় 3 ঘন্টা, 8 ঘন্টা কোয়েশ্চেন ডাউনলোড, 8 ঘন্টা সাবমিশন। ইজ দ্যাট ক্লিয়ার? Yes, sir. Yes, sir. এখন অবধি পরিষ্কার জিনিস চলছে? বেশ, এবার যেটা বিষয় হবে সেটা হচ্ছে যে তোমরা যে আনসার শিটটা তৈরি করেছো সেটা কেমন করে স্ক্যান করবে। এবার তোমরা অনেকেই জানো কেমন করে স্ক্যান করবে, তোমাদের এ ব্যাপারে আইডিয়া রয়েছে। তোমরা ডক স্ক্যানার ইউজ করতে পারো, তোমরা ইউজ করতে পারো অ্যাডোব স্ক্যানার, তোমরা স্ক্যান করে পাঠাচ্ছ। তাও আমি তাদের জন্য বলছি যারা স্ক্যান ইউজ করতে এখনো থতমত খায়, তাদেরকে বলছি এখন থেকে প্র্যাকটিস করো, দরকার হলে আমাকে স্ক্যান করে পাঠাও, দেখো কেমন করে স্ক্যান করতে হয়, খুবই সহজ। শুধুমাত্র প্লে স্টোরে আমরা একবার যেতে পারি, গিয়ে প্রথমে প্লে স্টোরে যেতে হবে, গিয়ে অ্যাডোব স্ক্যানারটিকে ডাউনলোড করতে হবে। এই করার পরে তোমরা এরকম একটা ইন্টারফেস পাবে, ধরলে এটা আসবে, কন্টিনিউতে ক্লিক করবে, এরকম করে প্রত্যেকটা পেজ স্ক্যান করবে। করার পরে এই আমি স্ক্যান করছি আর কি,
করে এখানে গিয়ে যখন সেভ হবে, সেভে গিয়ে শেয়ার অপশনে ক্লিক করবে। যে কোনো স্ক্যানিং ডিভাইসের শেয়ার অপশন থাকে, শেয়ার অপশনে করে তুমি এটা করতে হবে, সেটা হচ্ছে যে নিজের জিমেল আইডি খুলবে এবং এখানে তোমাকে সেই ইমেল আইডিতে পাঠাতে হবে যে ইমেল আইডিতে আমি বলে দেব পাঠানোর জন্য। মাথায় রেখো, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলার, একটু মাথায় রেখো, সেটা হচ্ছে যে এটা তো কলেজের ওয়েবসাইটে এই যে ইমেল আইডিস ফর দ্য আনসার সিট সাবমিশন, এটা তোমাদের ক্ষেত্রে এখন এতটা গুরুত্বপূর্ণ নয়, তার কারণ হচ্ছে তোমাদের পুরোটাই ইংরেজি অনার্সেরই সবকটাই সাবজেক্ট। যাদের পাসের সাবজেক্ট থাকে আর কি সেমিস্টার 3 বা সেমিস্টার 4 এ, তাদের ক্ষেত্রে পাসের কোন ইমেল আইডিতে জমা করতে হবে সেই ইমেল আইডিটা যেন একটা বড় বড় করে একটা জায়গায় তোমরা লিখে রাখতে পারো। এখন তোমাদের পুরোটাই অনার্সের, ফলে আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বলে দেবো যে কোন ইমেল আইডিতে জমা দিতে হবে, একবার নয় 3-4 বার বড় বড় করে লিখে রাখবো, ঠিক আছে? ফলে তোমরা যখন পরীক্ষা দেবে, এটা হতে পারে যে একটা ইমেল আইডি দিয়ে পাঠাতে হবে, এটা হতে পারে যে 4টি ইমেল আইডি দিয়ে পাঠাতে হবে, envskcc@gmail.com, এরকম আমি একটা দেবো kcc-english-department@gmail.com, এরকম কিছু একটা, যেটা তোমরা আগে থেকে কোথাও একটা লিখে রাখবে। এবং মাথায় রেখো, যখন উত্তরপত্র আমাকে স্ক্যান করে মেল করবে, বানান যেন ভুল না হয়, বানান যেন ভুল না হয়। অনেকে জিমেল এর বদলে গ্যামিল লেখে, GMAIL, স্যার যায়নি ইমেল আইডি, কেসিসি পরে ডট দেয়নি, স্যার ইমেল আইডি যায়নি। ওরে বাপ, যাবে, বানানটা ঠিক মতো করে লিখতে হবে, 1 নম্বর। 2 নম্বর, আমি তোমাদেরকে লিখে পাঠাবো দ্যাট ইওর আনসার স্ক্রিপ্ট হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, বড় বড় করে বোল্ড লেটারে আমি লিখে পাঠাবো। যতক্ষণ না পর্যন্ত আমার কাছ থেকে গ্রিন সিগন্যাল তোমরা পাচ্ছ, ততক্ষণ অবধি তোমরা ফোনটা বন্ধ করে খেতে বা ঘুমোতে চলে যাবে না। কারণ আমি বলবো পরীক্ষা শেষ হয়েছে, তখনই পরীক্ষা শেষ হবে। আমি হোয়াটসঅ্যাপে জানাতে থাকবো যে শুভ জমা করলো, দীপাদি জমা করলো, দিশারায় জমা করলো, এখনো অনুকৃতি জমা করেনি, এরকম বলতে থাকবো। কিন্তু এটা আনঅফিশিয়ালি বলতে থাকবো। অফিশিয়ালি ইমেলে একটা ইমেল যাবে দ্যাট ইউর আনসার স্ক্রিপ্ট হ্যাভ বিন সাকসেসফুলি সাবমিটেড, এবং আমি হোয়াটসঅ্যাপে বলবো যে সবাই আনসার স্ক্রিপ্ট সাবমিট করলে আমার কাছে লিস্ট থাকবে কারা কারা পরীক্ষা দিচ্ছ, লিস্ট আমি কলেজ থেকেই পাবো। সেই লিস্ট অনুযায়ী আমি ফাইনালি ডিক্লেয়ার করব যে তোমরা পরীক্ষায় খাতা জমা করলে। বুঝতে পারছো? ফলে যতক্ষণ না আমি বলছি ততক্ষণ ফোনটিকে অফ করে এদিক ওদিক যাবে না, পরীক্ষা দেবে, দিয়ে আমার জন্য ওয়েট করবে আমার গ্রিন সিগন্যাল। আমি 15-20 মিনিট বা আধ ঘন্টার মধ্যে ফাইনাল গ্রিন সিগন্যাল দিয়ে দিই। তার আগেই যাদের ক্ষেত্রে জমা পড়েছে তাদের বলতে থাকি না, আমি তো আনসার স্ক্রিপ্টগুলো সংগ্রহ করে গুগল ড্রাইভে পেস্ট মানে ফ্লোড করবো, ততক্ষণ অবধি আমি সেটা ফিজিক্যালি অ্যাক্সেস করতে পারছি, ততক্ষণ অবধি তোমরা কিন্তু মানে পরীক্ষার মধ্যে রয়েছো, ঠিক আছে? কারণ আমার হতে পারে যে তোমাদের একটু দেরি হলো, দিলে আমি সেটা কনসিডার করলাম এবং আমি সেটা মানে তোমাকে পাচ্ছি না ফোনে সেই মুহূর্তে, তাহলে আমি তোমাকে বলবো যে পাঠাও আমাকে। বুঝতে পেরেছো? এটা গেল 1 নম্বর। 2 নম্বর, যে পিডিএফটা করবে, যে পিডিএফ একটা পিডিএফ তো করবে আনসার স্ক্রিপ্টে, সেই পিডিএফটা দয়া করিয়া ডিলিট করিয়া দিবে না যতক্ষণ অবধি 4টে পরীক্ষা শেষ হচ্ছে এবং সবকটা আনসার স্ক্রিপ্ট সাবমিটেড হচ্ছে। আজকের পরীক্ষা দিয়ে দিলাম, ডিলিট করে দিই, ডিলিট করতে যাবে না। আনসার স্ক্রিপ্ট যেন ডিলিটেড না হয়, কারণ হলে এটা মূল মুশকিল হবে, সেটা হচ্ছে যে পরে সেই আনসার স্ক্রিপ্ট যদি কোনোভাবে না খুঁজে পাওয়া যায় তাহলে বিরাট বিপদে হবে। ফলে সবাইকে বলছি যে আনসার স্ক্রিপ্ট ডিলিট করবে না। মেল করে কি করবে, স্ক্রিনশট নেবে, এরপরেই লেখা আছে মেল করে, যে তুমি যে মেল করলে তার পিডিএফটা স্ক্রিনশট নিয়ে রাখবে, ঠিক আছে? যে তুমি মেল করলে, তারপরে আমি তোমাকে ফাইনাল কনফার্মেশন মেলের মাধ্যমে দেব। বলো ক্লিয়ার কিনা? হ্যাঁ স্যার। বেশ, হ্যাঁ স্যার। ভেরি গুড। এরপরে দেখো ভালো করে লেখা আছে 10 নম্বর পয়েন্ট, examinees will have to submit their own hand written answer scripts, কম্পিউটার টাইপ বা অন্য কিছু হবে না, হাতে লেখাই দরকার, electronically to the mail ID specified by the colleges within the stipulated time for each day's examination, প্রত্যেক দিনের পরীক্ষার যে সময় আড়াইটে তার মধ্যে পাঠাতে হবে। যারা ব্লাইন্ড এবং অর্থোমেটিক্যালি চ্যালেঞ্জড বা ডিসেবলড এক্সামিনিজ, তাদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্রোচ করতে পারে, কলেজে দিয়ে তাদের এক্সট্রা টাইম দেওয়া হবে, যেটা কেবলমাত্র ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ এবং ব্লাইন্ড তাদের জন্য। ইন কেস অফ দ্য ফেলিয়ার, যদি ফেলিয়ার হয় তবেই examinees must submit the same to their respective colleges within the stipulated time of each day's examination। যদি অনলাইনে না পারো তাহলে অফলাইনে করতে পারো, কিন্তু আমি বারবার বলছি
অনলাইনেই হবে। আগেরবারে 100% অনলাইন সাবমিশন হয়েছে, এবারও 100% অনলাইনেই সাবমিশন হবে। না পারলে কলেজে আসবে, ইংলিশ ডিপার্টমেন্টে যাবে, কোনো একজন টিচার থাকবে, সে সেই দিনের আনসার স্ক্রিপ্ট কালেক্ট করবে। কোন টিচার থাকবে সেদিন আমি সেদিনকে তার ফোন নাম্বার এবং নাম দিয়ে দেবো, এবং তিনি একটা রিসিপ্ট দেবেন। তবে এই পদ্ধতিটা থেকে অনলাইন সাবমিট করা অনেক অনেক সহজ। বেশ, 12 নম্বর পয়েন্ট কিছু বলার নেই। all the submitted answer scripts will be evaluated by the teachers of the same college. আমরাই সেই দুর্ভাগ্য মানুষ, দেখবো তোমাদের থাকা বা সৌভাগ্যবান মানুষ। The soft copy may be forwarded to the teacher's email ID, while the hard copy, if any, is to be collected from the principal of the college. এটা আমাদের ক্ষেত্রে বলছে যদি কেউ হার্ড কপি জমা দেয় তাহলে আমাকে কলেজে এসে নিতে হবে, এটা অন্য কথা। Each question will be 10 or 5 marks and there will be no question carrying 1 or 2 marks. আগেই বলেছিলাম আগের বারে যখন পরীক্ষা হয়েছিল যে প্রত্যেকটা প্রশ্ন 10 বা 5 নম্বরের হবে, 1 বা 2 নম্বরের কোনো প্রশ্ন হবে না। আমরা একবার দেখে নিই কি ধরনের ডিস্ট্রিবিউশন ইউজি বোর্ড করেছে। ভালো করে দেখো, তোমাদের যে কটা পরীক্ষা হবে সবকটাই 7 নম্বরের পরীক্ষা। তোমাদের 40 নম্বরের এসএসসি পরীক্ষা নেই আর তোমাদের ইএমবিএস পরীক্ষা নেই, ফলে তোমাদের 60 নম্বরের প্রত্যেকটা পরীক্ষা টোটাল 75 নম্বরের পরীক্ষা, তাই তো? তোমাদের 6টা 5 নম্বরের প্রশ্ন লিখতে হবে আর 3টে 10 নম্বরের প্রশ্ন। এবার এই 6টা 5 নম্বরের প্রশ্নের মধ্যে 8টা প্রশ্ন আসবে, 6টা লিখতে হবে, আর 3টে প্রশ্ন আসবে আর 5টা প্রশ্ন আসবে, 3টে লিখতে হবে। 3 দুগুণে 10। তাহলে টাইম ম্যানেজমেন্টটা কিভাবে হবে বাবা? কত ঘন্টার পরীক্ষা? 3 ঘন্টার পরীক্ষা। কত ঘন্টার পরীক্ষা? 3 ঘন্টা। 180 মিনিট, তাই তো? 180 মিনিটের পরীক্ষা মানে হচ্ছে তোমাদেরকে দিতে হবে এক একটা বড় কোয়েশ্চেনের জন্য 3টে যদি বড় কোয়েশ্চেন থাকে 8 ঘন্টা বেশি সময় দেবেন। 8 ঘন্টা থেকে খুব বেশি হলে 35 মিনিট, কারণ ওই 1 ঘন্টা এক্সট্রা পাচ্ছ জমা দেওয়ার আগে, জমা দেওয়ার পরে। তাহলে 3 1.5 ঘন্টা এখানে গেল। আর এখানে তুমি পাচ্ছ হচ্ছে 6টা লিখছো বড় কোয়েশ্চেন 5 নম্বরের, 15 6 15 কত? 90 90 হ্যাঁ 90 মানে হচ্ছে অনেক বেশি হয়ে যাচ্ছে। 1.5 ঘন্টা, ঠিক আছে 1.5 ঘন্টা, এটা 1.5 ঘন্টা 15 মিনিট করে দেবে। এটা ওই 12 থেকে 15 মিনিট বা 15 থেকে 16 মিনিট যদি এখান থেকে টাইম নাও, তাহলে এক একটা বড় প্রশ্নের জন্য 30 থেকে 35 মিনিট, এক একটা ছোট প্রশ্নের জন্য 15 থেকে 17 মিনিট। এই সময়ের মধ্যে শেষ করতে হবে খেলা। পরিষ্কার? এর আগে কোনোদিনও দেখে পরীক্ষা দাওনি, প্রত্যেকবারই না দেখে পরীক্ষার হলে পরীক্ষা দিয়েছো, ফলে টাইম ম্যানেজমেন্ট ইজি হয়েছে। দেখে পরীক্ষাতে কিন্তু টাইম ম্যানেজমেন্ট ইজি হয় না। প্রথম থেকে বলে রাখলাম, এর টোটকাটা কি সেটা পরে বলছি। বেশ, এবার প্রিন্সিপালদের বলেছে তারা এই সমস্ত আনসার স্ক্রিপ্টগুলো যেটা আমি করবো সেগুলো প্রত্যেকটাই গুগল ড্রাইভে অলরেডি দিয়ে দেবো। গুগল ড্রাইভে মানে যার ফলে যে কোনো লোকজন এটা অ্যাক্সেস করতে পারবে যারা টিচারদের মধ্যে তারা। After the evaluation of the answer scripts, all the marks of the courses of the papers are to be submitted online to the university through the marks capturing portal within March 2021 করে দেবো। এবার তোমাদের কাজ, students will have to give an undertaking regarding the maintenance of the sanctity of the examination and acquaintance with the rule by signing the front page of the answer script. কালকে যাবে জিজ্ঞেস করছিল প্লাবন যে স্যার পরীক্ষাটা তো ওপেন টু এক্সামিনেশন, তাহলে এখানে আবার স্যাংটিটি কি রাখতে হবে? স্যাংটিটি, কারণ ফ্রন্ট পেজে বলে দিয়েছে যে তোমরা প্রতিজ্ঞাবদ্ধ যে তোমরা কোনো এক্সটার্নাল সোর্স থেকে দেখে লিখবে না, তোমরা 10 জন মিলে বন্ধুরা পাশাপাশি বসে লিখবে না, তোমরা বাড়ি থেকেই পরীক্ষা দেবে, নিজেরা সৎ উপায়ে দেবে পরীক্ষাটা, এটা এক্সপেক্ট করছি ইউনিভার্সিটি তোমাদের কাছ থেকে। এবং if any answer script is sent electronically, screenshot of the sent mail is to be preserved. আমি বলেছি স্ক্রিনশট নিজের কাছে রাখতে হবে, কারণ ইন কেস অফ দ্য ট্রাফিক জ্যাম ইন দ্য ডেলিভারি, ট্রাফিক জ্যাম হতে পারে ইন্টারনেটে, তখন কিন্তু তোমাকে ওই স্ক্রিনশটটি পাঠাবে, যদি এসব দরকার পড়ে না আমাদের, কারণ মানে এগুলো আমরা বেসিক জিনিসগুলো কনসিডার করি। আমাকে প্রমাণ দিতে হবে না যে তোমরা আগে পাঠিয়েছো বা পরে পাঠিয়েছো, কিন্তু স্ক্রিনশট অবশ্যই নিজের কাছে রাখবে। বেশ, 17 নম্বর, all those students will take examinations from home. They will come under the purview of the disciplinary measures
on the basis of the examiner's report in case any of them writes or posts anything that might compromise the sanctity of the system, which depends mostly on trust and responsibility of the learner. Open book examination ছাত্রদের উপর বিশ্বাস থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অ্যালাউ করছে, তোমাদেরকে আমরা ট্রাস্ট করি, তোমাদেরকে আমরা বিশ্বাস করি, কিন্তু তার মানে এই নয় যে তোমরা যদি বাড়ির মধ্যে থেকে পরীক্ষা দাও তোমরা ডিসিপ্লিনারি পারভিউর এগেইনস্টে মানে পারভিউয়ের বাইরে থাকছো। কারণ এক্ষেত্রে এক্সামিনার মানে আমি, মহানন্দ স্যার, নঈম স্যার, অনির্বাণ স্যার, এদের বক্তব্যই শেষ কথা। কলেজের টিচারদেরকে বড় ক্ষমতা দিচ্ছে, দিয়ে বলছে তোমরা যা বলবে এক্ষেত্রে স্টুডেন্টদের এগেইনস্টে তাই ডিসিপ্লিনারি মেজার নেওয়া হবে, টিচাররা এই খাতা দেখবে, এবং শেষে বলছে no post publication review or post publication scrutiny will be considered for the above noted examinations. পরবর্তীকালে এই এক্সামিনেশনের জন্য কোনো ধরনের স্ক্রুটিনি বা রিভিউ করা যাবে না, আমরা যে নাম্বারটা দেব সেটাই শেষ। and there will be no provision of the special or supplementary examination. এর পরবর্তীকালে কোনো সাপ্লিমেন্টারি বা স্পেশাল এক্সামিনেশন এটা দেওয়া যাবে না। ফলে এখানে যা নাম্বার দেব সেটাই ফাইনাল নাম্বার, এখানে একটা পরীক্ষা দিয়ে তোমাদেরকে পাস করতে হবে। ক্লিয়ার? বলো ক্লিয়ার কিনা? ইয়েস স্যার। বেশ 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 ভেরি গুড। বেশ স্যার হ্যাঁ বলো। স্যার একটা কোশ্চেন আছে, বলছে আমাদের 4th সেমিস্টারের ফর্ম ফিলআপ শুরু হয়ে গেছে। ফিফথ না হয়নি, হলে প্রিন্সিপাল তার টেলিগ্রাম গ্রুপে দেবেন, আমিও জানতে পারলে দেব, তোমরা একটু নজর রাখো। 4th সেমিস্টারে না করলে তুমি এই সেমিস্টারে উঠতে পারতে না, তুমি ফর্ম ফিল আপ করেছো, ঠিক আছে? বেশ, আমি এবার যেটা করছি সেটা হচ্ছে আই এম স্টপিং দ্য রেকর্ডিং অফিসিয়ালি।